আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেটর ইউজ না করে কিভাবে বড় বড় গুণ করব সেটাই আমরা শিখব। তাই দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করা যাক। আমরা কি জানি, কোন একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা হয়, ধরো 10 গুণ আমি 32 করলাম বা 35 করলাম, কি করি আমরা? জাস্ট জিরোটা 35-এর পর লাগিয়ে দিই, মানে 350। তো এটা তো ইজি। এইবার যদি আমরা 35কে 11 দিয়ে মাল্টিপ্লাই করি তখন কি করব? এটা আমরা জানি, ছোটবেলায় শিখেছিলাম, এরকম ভাবে লিখে করতাম আমরা। 35 কিন্তু এই প্রসেসে টাইম একটু বেশি লাগে। তো তাই আমরা কি করব, যখনই এরকম ভাবে গুণ করতে হবে আমরা কি করব, প্রথমে 3 লিখে দেব, শেষে 5 লিখে দেব, মাঝে একটা ঘর খালি রাখবো। সেই ঘরে কি করব, এদের দুজনের যোগফল এখানে বসিয়ে দেবো। তো হয়ে গেল কত? 8। তবে মাঝখানে একটাই মাত্র সংখ্যা বুঝতে পারবে, একের বেশি সংখ্যা বুঝবে না। যেমন দেখাচ্ছি আমি, ধরো আছে 56, 56 ইন্টু 11 করলাম। তো কি করলাম, 5 লিখে দিলাম, 6 লিখে দিলাম। মাঝে কত বসবে তাহলে? 5 আর 6 11, 5 প্লাস 6 11। তো 11 তো ডবল ডিজিট হয়ে যাচ্ছে, মাঝে তো বললাম একটাই ডিজিট বসবে। তাহলে কি করবো, 1কে আমরা, এই যে 1টা রয়েছে আগে, এটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে দেবো 5-এর দিকে, মানে এখানে 1 বসবে, 5 আর 1 এখানে 6 হয়ে যাবে। এই 56কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 616। আরো একটা করে দেখা যায়, ধরো দিলাম 79 ইন্টু 11। কি করবো আমরা, 9 লিখে নেব, এখানে 7 লিখে নেব। 7 আর 9 কত হয়? 16। তো 16 আমরা তো 16 বসাতে পারবো না, এখানে বসাবো 6, এককে ক্যারি ফরওয়ার্ড করে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে? 8, 869। আরো একটা করে দেখা যাক, 85 ইন্টু 11। তো এখানেও কি, আচ্ছা এখানেও দেখছি 8 আর 5-এ 13 হবে, মানে এক ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাই আমরা এখানে আগে থেকেই 9 লিখে দিতে পারি। তারপরে 8 আর 5-এ 13, 13 3 থাকবে, আর শেষে 5। যখন আমরা শিখে যাবো তখন এটা আমাদের ন্যাচারালি চলে আসবে। তাহলে তোমরা 63 ইন্টু 11 ইকুয়াল টু কত হবে, এবং 59 ইন্টু 11 ইকুয়াল টু কত হবে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, যদি এখানে তো ডবল ডিজিট নাম্বারকে 11 দিয়ে মাল্টিপ্লাই করে দেখলাম, যদি সংখ্যাটি ট্রিপল ডিজিট হয় অথবা 4 ডিজিটের হয় তখন কি করব? ধরো 369 ইন্টু 11 আছে। এবারে আমরা কি করব, একইভাবে কি করব, 3 লিখব, এখানে 9 লিখব। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, মাঝখানে দুটো সংখ্যা বসবে, মাঝখানে দুটো সংখ্যা বসতে পারে। তো সেটা কিভাবে বেরোবে, প্রথমে এই দুটোকে যোগ করব, 6 আর 9। 6 আর 9 কত হয়? 15। তো 6 প্লাস 9 করবো, প্রথমে কত হয়? 15। 15-র 5কে আমরা এখানে বসাবো, 1কে ক্যারি ফরওয়ার্ড করে দেবো, এখানে হাতে কত আছে? 1 আছে। তারপর আবার আমরা 3 প্লাস 6 করব। 3 প্লাস 6 কত হয়? 9। 9-এর আগে 10, 9 প্লাস 1 10। কিন্তু এখানে তো একটাই বসবে, এই ঘরটাই তো একটাই বসবে, এদের দুজনের মধ্যে দুটো বসবে, কিন্তু এই ঘরটাই তো একটাই বসবে সংখ্যা। তাই এখানে আমরা 10 বসাতে পারবো না, এখানে আমাদেরকে 0 বসাতে হবে। কিন্তু যে 1টা রইলো সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, 1টা 3-এর সাথে এক হয়ে অ্যাড হয়ে এখানে 4059 হয়ে যাবে। আরো একটা করে দেখা যাক তাহলে। একটু বড় সংখ্যা নিই, 987। এটাকে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব। কি করবো সবার প্রথমে, আচ্ছা আমি 9টা লিখছি না, এখানে 9 বসবে, কারণ ক্যারি ফরওয়ার্ড আসলে আবার মুছতে হবে, আবার যোগ করতে হবে যদি এরকম কিছু আসে, তাই 9টা শেষে লিখবো। যদি কিছু না যোগ করতে হয় এর সাথে, তাহলে 9ই বসিয়ে দেবো। যদি কিছু যোগ করতে হয় তাহলে সেটা যোগ করে একবার লিখবো আমরা। তো
তো তাহলে এখানে কি দেখি আমরা, সবার শেষে 7টা লিখে দিই। 7 আর 8-এ কত হয়? 7 আর 8-এ কত? 7 আর 8-এ 15, 15 5 বসাবো, এক হাতে থাকবে। 8 আর 9 কত হয়? 17, 17-র 8 বসাবো, এক হাতে থাকবে। এখানে কত আছে? এখানে 9 বসার কথা, যেহেতু এখানে এক হাতে হাতে ছিল এক, আর যেহেতু তাই এখানে 9-এর আগে 10 হয়ে যাবে। 987 ইন্টু 11 করলে 10, মানে 10,857 হবে। তাহলে যদি আমাদের সংখ্যাটি 4 অঙ্কের হতো তখন কি হতো? এগুলো অবশ্যই তোমরা গেস করতে পারছো, তাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা 5 অঙ্কেরও দিয়ে দিচ্ছি। এই দুটো তোমরা নিজেরা করে কমেন্ট করে জানাবে। এবার ধরো আমি তোমাকে বললাম কোন একটা সংখ্যা আছে, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে কিভাবে গুণ করব। 5 দিয়ে গুণ করা তো অবশ্যই আমরা জানি, কিন্তু শর্টকাট যদি আমরা করতে চাই, শর্টকাট প্রসেস যদি করতে চাই, তাড়াতাড়ি যদি করতে চাই আমরা, তাহলে সেটা আমরা কিভাবে বের করব। ধরো এখানে 28 আছে, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব। কিভাবে করতে পারি? আমরা কি করব, 5 8 40, 40-এর এখানে 0 বসাবো, 5 দিয়ে 10, আর হাতে ছিল 4, তাই 140 হলো। তো এটা একটা প্রসেস হলো। কিন্তু আমি যদি বলি এটাকে এইভাবে করতে, যেখানে 28-কে হাফ করে দাও, হাফ করলে কত হবে? 14, আর শেষে জাস্ট একটা 0 বসিয়ে দাও। এই হলো আমাদের অ্যান্সার। এটা আমরা এইভাবে মানে নিজেরা করলাম গুণ, পুরো গুণ করে করে দেখলাম 140 আসলে, এটা আমরা শর্টকাট মাধ্যমে করলাম। চলো আর একটা এক্সাম্পল করে দেখা যাক একই আসছে কিনা। কত নিই? ধরো নিলাম 112, 112 গুণ 5। এটা কিভাবে করবো আমরা? 112 মানে কত? হাফ করলে কত হয়? 66, 0। 112-কে 5 দিয়ে গুণ করলে হবে 660। গুণ করেও দেখতে পারো, 5 2 10, 10 0, 5 1 5, হাতে হইলো 1, 6 হলো, আর 5 1 5। সরি আমি এখানে ভুল করেছি। 112-কে হাফ করলে হয় 56, 112-র হাফ হয় 56, তাই 560 হবে অ্যান্সার। 288 ইন্টু 5 যদি করি আমরা কি হবে? 288-এর হাফ হয় 144, শেষে একটা 0 লাগিয়ে দেবো, 1440। তো এইগুলো তো সব হাফ করা যাচ্ছিল, তাই আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করে শেষে 0 লাগিয়ে দিলাম। এবার হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, যদি এখানে 28 না হয় 29 হতো তখন কি করতাম? যদি এখানে 29 হতো তাহলে আমরা কিভাবে 5 দিয়ে গুণ করতাম? এখন তো নয় 28 আছে, এটা জোড় সংখ্যা, তাই আমরা হাফ করে দিলাম, কিন্তু এটা তো আর হাফ করা যাবে না। তো তাহলে এটার জন্য আমরা কি করব, এখানে যে ডিজিটটা থাকবে সেটার সাথে 1 মাইনাস করব। 1 মাইনাস করলে কত হবে? 28। তাহলে 28-এর তো হাফ করতে আমরা পারবো, 28-এর হাফ হয় 14। যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, তাই আমরা এখানে 0 বসাবো না, আমরা এখানে বসাবো 5। বুঝে গেল? যদি এখানে বিজোড় সংখ্যা থাকে, আমরা তার সাথে 1 মাইনাস করব, মাইনাস করে তার হাফটা এখানে লিখে দেব, লিখে দিয়ে আমরা 0 বসাবো না, যেহেতু এখানে বিজোড় সংখ্যা ছিল তাই আমরা এখানে 5 বসাবো। জোড় সংখ্যা থাকলে আমরা 0 বসাবো, বিজোড় সংখ্যা থাকলে আমরা 5 বসাবো, কিন্তু হাফটা করব কিভাবে? এর সাথে 1 মাইনাস করে হাফ করব। তো একটা অন্য এক্সাম্পল দেখা যাক। ধরো 57, 57 একটা বিজোড় সংখ্যা, তো এখানে আমরা কি করব, 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 57-কে তো হাফ করা যাবে না, তাহলে কি করব আমরা, 1 মাইনাস করব, মাইনাস করলে কত হয়? 56, 56-এর হাফ কত হয়? 28। তো 28, যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাই আমরা এখানে 5 বসিয়ে দেবো। এবার যদি বলো যে এই যে এটা দেখালাম এটা কিভাবে কাজ করছে, সেটা হয়তো তোমরাও নিজেরা বুঝতে পারছো বা একটু মাথা লাগালে বুঝতে পারবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি লিখেছিলাম? 28। তো আমি এটাকে তো এইভাবে লিখতেই পারি, এই যে সংখ্যাটা আছে এটাকে তো আমরা এইভাবে লিখতেই পারি, 5-কে যে 10/2,
তাহলে কি হচ্ছে সেই অনুযায়ী 28কে 2 দিয়ে ভাগ করছি আমরা, 14 হচ্ছে। আর যেহেতু এখানে 10 গুণ আছে তাই 10এর শূন্যটা এখানে লেগে যাচ্ছে, সেই সেই হিসেবে এখানে 140 চলে আসছে। যদি এখানে 5 গুণ না হয়ে 28 ইন্টু ধরো 0.5 হতো, তাহলে কি করতাম আমরা? তোমরা অবশ্যই বুঝতে পারছো কি করতে হবে। এখানে আমরা হাফ তো বের করবোই, কিন্তু শেষে আর জিরোটা লাগাবো না। কেন? তার কারণ হচ্ছে আমরা কি পারি, 0.5 মানে কি জানি আমরা 1/2, 0.5 মানে আমরা তো জানি 1/2, তাই আমরা এখানে ডাইরেক্ট হাফ করে দেবো। যদি কোনো নাম্বারকে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তখন কি করবো আমরা? 24 গুণ 25। এই ক্ষেত্রে কি করবো আমরা, এই যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেবো, 4 6 24 হয়। তারপর আমরা সেখানে দুটো জিরো লাগিয়ে দেবো। এবার তোমাদের হয়তো লাগতে পারে যে 5 দিয়ে মাল্টিপ্লাই করার সময় ওটা তো আমরা মুখে মুখে করে নিতে পারি, ওটা কি এমন ব্যাপার, তার জন্য ট্রিক অ্যাপ্লাই করার কি দরকার? কিন্তু যখন তোমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করবে তখন কিন্তু তোমরা মুখে মুখে করতে পারো না, তোমাদেরকে এইভাবে লিখে লিখেই করতে হবে যদি তোমরা করতে চাও পুরো প্রসেসটা। তাই তখন তোমাদের এই ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমাদের ক্যালকুলেশন অনেক সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানেও যদি লজিক বলো সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো হয়তো। এখানে কি হচ্ছে, 25কে আমরা কি লিখতে পারি, 100/4, তাই এখানে 4 6 24, তাই এখানে 600 হয়ে যাচ্ছে। ধরো একটু বড় সংখ্যা নিয়ে দেখে নিই একবার। ধরো এখানে আছে 196 ইন্টু 25, এটা কি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 4 দিয়ে ভাগ করলে হবে 49, এখানে দুটো জিরো লাগিয়ে দেবো আমরা। এটা হলো আমাদের 196 ইন্টু 25 এর অ্যান্সার, 4900। যদি আমাদেরকে আড়াই দিয়ে গুণ করতে হয় তখন কি করবো, 2.5 দিয়ে। একইভাবে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, 4 6 24 হবে, কিন্তু এখানে আমরা কি করব, একটা জিরো বসাবো। যদি 24কে আমরা 0.25 দিয়ে গুণ করি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে হবে 6, এখানে একটাও জিরো দেবো না আমরা। এরপর আমরা শিখবো যে সমস্ত নাম্বার ধরো শুধু 9 আছে তাদেরকে দিয়ে কোনো সংখ্যাকে কিভাবে মাল্টিপ্লাই করব। যেমন ধরো 99 এর সাথে যে কোনো একটা সংখ্যাকে মাল্টিপ্লাই করছি, র্যান্ডম কোনো একটা সংখ্যা নিলাম 32, ধরো 32, একে 99 এর সাথে মাল্টিপ্লাই করব। কি করব তার জন্য, আমরা এর থেকে 1 মাইনাস করব, কত হবে 31, আমরা 99 থেকে 31 সাবট্রাক্ট করে দেবো, কত হবে? সাবট্রাকশনটা খুব ইজি, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ 1 বাদ দিলে 8, এটা হবে আমাদের অ্যান্সার। 99 দিয়ে যদি আমরা 32কে মাল্টিপ্লাই করি তখন আমাদের অ্যান্সার আসবে 3168। একটা অন্য সংখ্যা ট্রাই করে দেখা যাক, অনেক বড় সংখ্যা নিয়ে একটু। ধরো 99 ইন্টু কত নেব, 99 ইন্টু 68, এটা নিলাম। তো এখানে কি করব, একইভাবে এখান থেকে 1 বিয়োগ করে দেবো, 67, তারপর 99 থেকে 67 সাবট্রাক্ট করে দেবো, কত হবে 3, 2, এটা হবে আমাদের অ্যান্সার। এটা করে দেখো তোমরা যদি এইভাবে পারো করতে। 68 করলে কত হবে এখানে, 8 9 72, 8 9 72, 4, এখানে 9 হবে। এটা দেখতেই পাচ্ছ কতটা বড়, আর এখানে তোমাদের একমত
কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার চলে আসবে। ধরো আমি 999 নিয়েছি, তার সাথে আমরা গুণ করছি কতকে, তার সাথে গুণ করছি 387কে। তখন কি করবে, একইভাবে 386 এটা থেকে সাবট্রাক্ট করে দেবো, 6 হবে, এখান থেকে সাবট্রাক্ট করলে 1, এখান থেকে সাবট্রাক্ট করলে 3, এটা হবে অ্যান্সার। এই ছিল 999 দিয়ে ভাগ মানে গুণ, যেগুলো শুধু 9 থাকে যেই সমস্ত সংখ্যায়, তাদের দিয়ে কিভাবে গুণ করব। এরপর আমরা জানবো কনজিকিউটিভ নাম্বারগুলোর গুণফল কিভাবে বের করব। কনজিকিউটিভ মানে পরপর যে নাম্বারগুলো আছে, যেমন ধরো 12 গুণ 13, এটা আমরা কিভাবে বের করব। তো তার জন্য কি করব, আমরা যেটা ছোট নাম্বার সেটা স্কোয়ার করব, যেটা ছোট নাম্বার সেটার স্কোয়ার করব, স্কোয়ার করে তার সাথে 1 যোগ করে দেবো। যেটা ছোট নাম্বার তার স্কোয়ার করব, স্কোয়ার করে তার সাথে 1 যোগ করে দেবো। তো ছোট নাম্বার কত, এখানে 12, 12 স্কোয়ার কত হয়, আমি এখানে লিখছি 12 স্কোয়ার প্লাস 1 এর অ্যান্সার হবে। সেটা 1 যোগ করতে হবে, মানে স্কোয়ার করে তারপর তার সাথে সেই নাম্বারটাই যোগ করতে হবে। 12 12 144 হয়, তার সাথে 12 যোগ করলে কত হবে, 156। এটা করে দেখতে পারো। এটা হচ্ছে অ্যান্সার। অথবা আমরা এটাও করতে পারি যে 13 স্কোয়ার মাইনাস 13, সেটা করলেও আমাদের একই অ্যান্সার আসবে। এবার এটা কেন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে দেখলে এখানে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 12 ইন্টু 12 প্লাস 1, এখানে কি হবে 12 স্কোয়ার প্লাস 12। তো এইভাবে এটা আসছে। আরো একটা করে দেখা যাক, ধরো 26 গুণ 27 আছে, এখানে কি করবো আমরা, 26 স্কোয়ার বের করবো। 26 স্কোয়ার কত হয়, 676 হয়, 676 প্লাস 26। তো 26 76 অ্যাড করলে কত হয়, 102, 12 9 10 702। 26 গুণ 27 করলে 702 আসবে অ্যান্সার। এরপর এরপর আরো তোমরা নিজেরা এক্সাম্পল নিয়ে ট্রাই করে দেখতে পারো। তবে এই অ্যাপ্রোচটার ক্ষেত্রে তোমরা যদি অ্যাটলিস্ট 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখো, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। কারণ সাধারণত পরীক্ষায় বা যে কোনো এক্সামে ওর বেশি স্কোয়ার অত আসে না, অত বড় বড় নাম্বার গুণ করতে দেয়ও না, আর দিলেও সেই কোশ্চেনটার জন্য পর্যাপ্ত টাইম থাকে। ছোটখাটো অঙ্কের ক্ষেত্রে, যেগুলো কম নাম্বারের অঙ্ক, সেই ক্ষেত্রে এই অ্যাপ্রোচগুলো অনেক হেল্পফুল হবে। ধরো একটা নাম্বার দিলাম আমি 52 ইন্টু 48, এইটা কিভাবে আমরা বের করব। এখানে আমরা দেখব সবার প্রথমে যে এই দুটো নাম্বারের মধ্যে যে ডিফারেন্সটা সেটা ইভেন না অড, মানে জোড় না বিজোড়, মানে এদের দুজনের বিয়োগ করলে যেটা আসবে সেটা জোড় সংখ্যা আসবে না বিজোড় সংখ্যা আসবে। দেখতে পাচ্ছি আমরা এদের দুজনকে বিয়োগ করলে কত আসবে, 4, 4 হচ্ছে জোড় সংখ্যা। তাই কি করব আমরা, যেটা ছোট বড় সংখ্যা সেখান থেকে আমরা তার হাফটা মাইনাস করে দেবো। আর সেটা দুজনকে বিয়োগ করলে কত আসবে, এগুলো হয়তো আমি লিখে লিখে করছি বলে একটু বড় লাগছে বা একটু লেন্দি লাগছে, কিন্তু অতটাও লেন্দি না। যখন তোমরা নিজেরা করবে বা প্র্যাকটিস করবে তখন এগুলো তোমাদের অটোমেটিক চলে আসবে, কারণ তখন তোমাদের সাবট্রাকশনটা এরকম ভাবে খাতায় লিখে করতে হবে না। 52 মাইনাস 48, তখন তোমরা এটা মনে মনেই করে ফেলতে পারবে। তো সেই ক্ষেত্রে আসবে এটা কত, 4। তবে আমি ট্রিক শেখাচ্ছি মানে এই না যে সব অঙ্কে এই ট্রিক অ্যাপ্লাই করেই করতে হবে। হতে পারে কিছু কিছু অঙ্ক এরকম ভাবে করার থেকে, যেরকম ভাবে আমরা ছোটবেলা থেকে শিখেছি সেইভাবে করলে বেশি তাড়াতাড়ি হবে। তো তোমরা তখন সেটাই প্রিফার করবে। মানে শেখাচ্ছি বলে এই না যে এরকম ভাবেই করতে হবে অঙ্কগুলো। তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো হেল্পফুল, কিছু কিছু ক্ষেত্রে ওগুলোও হেল্পফুল হয়। যেমন ধরো 5 12 গুণ 5 আছে, এটা আমরা সবাই জানি যে 5 12 60। এটাই এটাই আমাদের আগে আসবে ন্যাচারালি। যদি তোমাদের এই হ্যাবিটটাই হয়ে যায় যে না সব আমরা এইভাবেই করবো সব অঙ্ক, যে 5 দিয়ে গুণ থাকলে আগে হাফ করবো তারপর 0 লাগাবো,
তো সেখানে অবশ্যই একটু বেশি টাইম লাগবে, কারণ এখানে ভাবতে হবে 12 হাফ কত, 12 হাফ হচ্ছে 6, তারপর 0 বসাতে হবে। কিন্তু আমরা তো আগে থেকেই জানি এটা 5 12 60, তো তাই এটা আমরা বসিয়ে দেবো। তবে আমাদের উদ্দেশ্য এই না যে ট্রিক অ্যাপ্লাই করে অঙ্ক করা, আমাদের উদ্দেশ্য এটাই যে তাড়াতাড়ি করে অঙ্ক সলভ করা। তো সেটা তোমরা সেইভাবেই প্রিপেয়ার হবে, মানে ট্রিক শিখছো মানে ট্রিকের ওপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে না। তো তোমরা যেটা জিনিসটা দেখে অবজার্ভ করবে, যেটা তোমাদের বেটার লাগবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে কত আসলো, 4 আসলো। তো আমরা কি করবো, এই যে হাফটা হবে সেই হাফটাই বড় বড় নাম্বারটা থেকে মাইনাস করে দেবো। তো কত হয় সেটা করলে 50। আমাদের আনসার হবে 50 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এর হাফ কত, 2, 4 হাফ 2, তো 2 মাইনাস করে দেবো, মাইনাস করে এইভাবে স্কোয়ার লাগিয়ে দেবো দুজনের মাথায়। মানে এখান থেকে তো মাইনাস করবো, 50 আসলো, তারপর আবার -2 দিয়ে তার উপর স্কোয়ার করে দেবো। এটা করলে কত আসবে, 2500 মাইনাস 4, মানে কত হবে 2496। একটু তোমরা মিলিয়ে নিও ক্যালকুলেশন করে ঠিক এসছে কিনা। যদি বলো এটা কিভাবে আসলো সেটা তোমরা জানো, হয়তো তোমরা বুঝতেও পারছো কেন আসলো। আমরা 52কে কি লিখতে পারি, 50 প্লাস 2, আর 48কে কি লিখতে পারি, 50 মাইনাস 2। তো আমরা এটা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, যেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এখান থেকে কি আসবে, 50 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখান থেকে আসছে 50 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এবারে চলো আমরা কতগুলো মজার জিনিস দেখে নেবো, যেগুলো তোমরা করেছো কিন্তু তোমরা একসাথে দেখোনি বলে হয়তো একটা প্যাটার্ন লক্ষ্য করোনি এগুলোর মধ্যে। আমরা কি জানি 16 গুণ 4 করলে কত হয়, 64 হয়। 166 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হবে 664। এইভাবে যদি আমরা 6 বাড়াতে থাকি তাহলে কি হবে, জাস্ট শেষে একটা করে 4 লেগে যাবে, মানে একটা সরে যাবে শেষ থেকে, এই সাইড থেকে 4টা 6-এর সাথে লেগে যাবে। এভাবে বলতে পারো, অথবা তোমরা বলতে পারো কি জাস্ট 4টা একের সাথে গুণ করে রিভার্স অর্ডারে লিখে দেবো আমরা। মানে ওটা তো অ্যাকচুয়ালি হয় না, 4টা একের সাথে গুণ হয় না, গুণ তো পুরো 1666 সাথেই 4 গুণ হয়। কিন্তু জাস্ট ট্রিক হিসেবে তোমরা এটা মনে রাখতে পারো যে এখানে 4টের সাথে গুণ করে যে রিভার্স অর্ডারে লেখা, অথবা একটা সরে গিয়ে 4টা জাস্ট পিছন থেকে এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে যদি তোমরা এটা বাড়াতে থাকো তোমরা বুঝতেই পারছো একটা প্যাটার্ন ফলো করছে এখানে। তো এইভাবে চলতে থাকবে। একইভাবে যদি আমরা 19 ইন্টু 5 করি, 19×5 কত হয়, 95। এটা তো আমরা জানি। যদি 1995 থাকে, 199 ইন্টু 5 থাকে তখন কি হবে, এটা 995, 1999 ইন্টু 5 থাকলে কি হবে, এটা 9995। আমরা জানি 11 স্কোয়ার হয় 121, কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি 111 স্কোয়ার কত হবে, কি করবে তোমরা, খাতা পেন নিয়ে এইভাবে গুণ করতে বসে যাবে। কিন্তু এইগুলো আমরা গুণ না করেও ইজিলি বলে দিতে পারবো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ কি, যে 12 আবার 12 করে আসছে এদিকে। তো সেম যখন এখানে 3টে সংখ্যা থাকবে তখন কি হবে, 123 123, মানে মাঝের যে সংখ্যাটা থাকবে, যেটা সব থেকে বড় নাম্বার হবে, সেটা জাস্ট মিরর হিসেবে কাজ করবে। এখানে যতগুলো সংখ্যা থাকবে হাইয়েস্ট নাম্বার ততই হবে, যেহেতু 3টে সংখ্যা আছে, হাইয়েস্ট নাম্বার 3, 3 জাস্ট মিরর হিসেবে কাজ করবে। এখানে 12 থাকবে, ওদিকে 12 থাকবে। তো একইভাবে যদি 4টে 1 দিয়ে দেওয়া হয় তার স্কোয়ার কত হবে, 1 2 3 4 3 2 1। 5টা 1 থাকলে, যেহেতু এখানে 5টা আছে তাই হাইয়েস্ট নাম্বার 5 হবে, 1 2 3 4 5 4 3 2 1। তো আশা করছি তোমরা যত বড়ই সংখ্যা দিক না কেন, যেখানে সব কটা 1 আছে তোমরা ক্যালকুলেশন করতে পারবে এবারে। তো এরপরে আমরা আরো একটা প্যাটার্ন দেখে নেব, যেটা
ধরো 101-এর স্কোয়ার, 101-এর স্কোয়ার কি হয়, অনেকটা 11-র মতোই, 111-র মতোই, কিন্তু এখানে কি হবে, এখানে যেহেতু 0 আছে তাই 0 থাকবে মাঝে, এখানে 2 হবে, তারপর 0 দিয়ে 1, এখানেও সেম 2টা মিরর হিসেবে কাজ করবে, কারণ এখানে দুটো 1 আছে তাই এখানে ম্যাক্সিমাম হাইয়েস্ট নাম্বার হবে 2, কিন্তু এইভাবেই চলবে, 101 যেহেতু আছে এখানে 102 লিখবো, আর এই দিক থেকেও আমরা 102 লিখবো। যদি এখানে দুটো 0 থাকতো 101-এর স্কোয়ার, তখন কি হবে 1002-001, যদি এখানে 3টে 0 থাকে তাহলে কি হবে 10002-0001।